আমার পরবর্তী প্রশ্ন তোমাদের ২ জনের কাছে। আমি ২ জনের কাছ থেকে এটার একটু উত্তর জানতে চাইবো। একটু ১ম এ অম্লানের কাছেই যাই। সেটা হচ্ছে অম্লান তোমার কাছে কি মনে হয়? ক্লাস 6 এর একটা স্টুডেন্টের একাডেমিক যে পড়াশোনা আর ক্যাডেট কলেজের যে পড়াশোনার প্রস্তুতি, এই ২ টা কি তার প্যারালালি চিন্তা করা উচিত? নাকি আলাদাভাবে ক্যাডেট কলেজকে ফোকাস করে আলাদা কোনো দুশ্চিন্তা করে এটা নিয়ে অনেক বেশি ছোটাছুটি করা উচিত? আ আ আসলে ভাই আমার এক্ষেত্রে মনে হয় যে ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষাটা কিন্তু বেসিক্যালি ক্লাস 6 এর সিলেবাসের উপরেই। হুম, মানে এটাই হচ্ছে মানদণ্ড। হুম। তো সেই ক্ষেত্রে দেখা যায় ওরা যদি ক্যাডেট প্রিপারেশনটা নেয় সেখানে কিন্তু ওই একাডেমিকটা প্যারালালি চালানোর জন্য খুব একটা কঠিন হবে না। না, মানে একদমই না। এটা প্রায় কভার হয়ে যাবে। কিছু পোরশন যেটা হচ্ছে এক্সট্রা পড়া লাগবে ওদের সেটা কিন্তু ওরা হচ্ছে চাইলেই পড়ে নিতে পারে হুম, আসলে। একদম। তো যারা এই ক্যাডেট প্রিপারেশন নিচ্ছে ওদের যে শুধুই ক্যাডেট নিয়েই চিন্তা করতে হবে একাডেমিকটা একদম ফেলে দিয়ে, এটার আসলে ভাই কোন দরকার না, নেই। একদমই না। জি আর ভাই। এখানে কিন্তু বড় একটা কথা যে আসলে ৭ এ ভর্তি হতে গেলেও তো ৬ পাস করতে হ্যাঁ, হবে। জি ভাই। অবশ্যই। তো একাডেমিক পড়াশোনাটা আমার কাছে যেটা মনে হয় ক্যাডেট কলেজ প্রিপারেশন নিলে তো এমনিতেই কাভার হয়ে যাচ্ছে যেমনটা অম্লান বলছিলে জি একটু ভাই। আগে। আর একদমই আলোচনার শুরুতে তোমরা ২ জনই বলেছ যে এখানে আসলে মূল মানদণ্ডের জায়গাটা কিন্তু আসলে ক্লাস 6 এর একাডেমিক যে সিলেবাস সিলেবাস সেটাই। জি। তো এর পাশাপাশি আসলে ওদের মানে ক্যাডেট কলেজকে একটু বেশি যদি ফোকাস করতে হয় তাহলে বেশ পয়েন্ট তো চলেই আসে। বাংলা গ্রামার একটু, ইংরেজি গ্রামার একটু বেশি, ম্যাথের ক্ষেত্রে একটু ডেভেলপড কোয়েশ্চেন বা একটু মানে ইন ডেপথ যে কোয়েশ্চেন গুলা আছে সেগুলা। এর পাশাপাশি আর কোন দিকে যেমন সাধারণ জ্ঞানের জন্য কোন জায়গাগুলা ওরা মানে বিশেষ করে একটু ফোকাস রাখা উচিত একাডেমিকের পাশাপাশি এই ব্যাপারটা একটু যদি বলো? সাধারণ জ্ঞানের কথা যদি বলি ভাই, শুধু সাধারণ জ্ঞান কেন, যেকোনো বিষয়ের কথাই যদি বলি, হুম, হুম, সব বিষয়ে কিন্তু কিছু জিনিস থাকবে ভাই যেগুলোকে আপনি মোটামুটি মানে বেসিক নলেজ বলতে পারেন। হুম, যেমন ইংরেজিতে যদি ভয়েসের কথা ধরেন, হুম, 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 বাংলায় যদি আপনি বর্ণমালার কথা ধরেন যে হুম, নরমাল একটা প্রশ্ন যে বাংলা বর্ণমালায় টোটাল কতগুলো বর্ণ আছে? হুম, 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 বা আপনি যদি সাধারণ জ্ঞানের কথা চিন্তা করেন যে বাংলাদেশের রাজধানী কোনটা? হুম, হুম। বা যদি প্রশ্ন করা হয় যে বাংলাদেশের জাতীয় সংগীতে মোট কতগুলো চরণ আছে? কতগুলো চরণ এই আছে বা জিনিসগুলো জি। সীমান্তবর্তী জেলা, জি, জি। উপজেলা এগুলো আচ্ছা। যেগুলা এই আছে। জিনিসগুলো কিন্তু ভাই বেসিক প্রশ্ন হুম, খুবই। হুম, হুম, তো এই যে বেসিক প্রশ্নগুলো, এই জিনিসগুলো কিন্তু আসলে মানে হয়তো কঠিন মনে হতে পারে, কিন্তু আদতে কেউ যদি পড়তে বসে তাহলে কিন্তু সে অবশ্যই আবিষ্কার করবে হুম, যে হুম, হুম, ক্লাস 6 এর যে নরমাল সিলেবাসটা, সেই সিলেবাসটার সাথে এই বেসিক জিনিসগুলা সাথে নিয়মিত চর্চা করা। হুম, হুম। কারণ জিনিসটা আসলে এমন না যে একেবারে পুরো আমি ঝাড়া মুখস্থ করে গেলাম। একদম। জিনিসগুলো আসলে নিয়মিত চর্চার উপর রাখার একদম। মতোই আর বিষয়। সুতরাং এখানে যে বিষয়টা আসলে না বললেই না যে আমাদের কাছে কিন্তু পুরো 6 অর্থাৎ ১ টা বছর জি, সময় থাকে। অবশ্যই। তো আ সিলেবাস আসলে একদিক দিয়ে চিন্তা করলে ৬ষ্ঠ শ্রেণীর একটা বাচ্চার কথা চিন্তা করলে সিলেবাসটা হিউজ। অবশ্যই এটা আমাদের অবশ্যই, মানতে হবে। তবে তুমি যে কথাটা বললা নিয়মিত চর্চা একটা কনসিস্টেন্সি যদি থাকে অবশ্যই। তাহলে আসলে বছর জুড়ে প্রিপারেশন নিতে বারবার করে জিনিসগুলো পড়তে কিন্তু একটা বেশ ভালোই প্রস্তুতি গুছিয়ে ফেলা সম্ভব।